হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদের সকলে সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আবারও মর্নিং থেকে স্টার্ট করলাম। তো সত্যিই আমাদের মেয়েদের একমাত্র ঘর বলতে রান্নাঘরটাই বুঝি। যারা চাকরি করে তাদেরকে দিনের শেষে বাড়িতে এসে একবার হলেও কিচেনে ঢুকতে হয়, আর আমরা যারা হাউসওয়াইফ তাদের তো কোনো কথাই নেই। কিচেন ছাড়া দিন শুরু হয় না, কিচেন ছাড়া আমরা দিনটা শেষও করতে পারি না। তাই তো সকাল সকাল উঠেই ফার্স্ট প্রায়োরিটি আমাদের যেটা থাকে সেটা কিচেনে। রাত্রিতে শোয়ার আগে কিচেনের কাজ সমস্ত কমপ্লিট করে তারপরেই আমরা শুতে যেতে পারি। তো সেরকমই একটা দিন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত কিভাবে আমার বিজি শিডিউল কিভাবে কাটে সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ, সকালবেলায় উঠে আগে ঝটপট করে একটু কোনো রকমে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর ফার্স্টেই চলে এসেছি কিচেনে, কারণ আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে। আর তারপরেই দেখো আমি আজকে বানাবো ব্রেড পকোড়া। তো সেটা তোমাদের দাদাভাইও টিফিনে ব্রেকফাস্টে খেয়ে যাবে, আমিও ব্রেকফাস্ট করব এটা দিয়েই, আর বাবানের লাঞ্চ বক্সেও আজকে এটাই যাবে। তো গ্রিন চাটনির সাথে এটা সার্ভ করে দেব, সেটা বিষয়ে কোনো ঝামেলা নেই। বাট ব্রেড পকোড়াটা বানাতে অনেকটা টাইম লেগে গেল, তো আস্তে আস্তে করে স্টেপ ওয়াইজ সমস্ত কিছু কমপ্লিট করলাম। তারপর তোমাদের দাদাভাই খেয়ে ডিউটি চলে গেছে। বাবানকে ঘুম থেকে তুলিয়ে ফ্রেশ করিয়ে তারপর ওকে খাইয়ে দিয়েছি একটু দুধ বিস্কিট, আর তারপর ওকে রেডিও করে দিয়েছি। তো এবারে ওকে যাব স্কুলে ছাড়তে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো, আই হোপ তোমাদের ভালো লাগবে। যেহেতু এখন বাবানের ফাইনাল এক্সাম চলছে, তাই বাবানকে রেডি সেডি করানোর পরে একটু যতটা টাইম পাই 10-15 মিনিট হলেও বাবানকে একটু রিভাইজ করাই, সমস্ত বুকসটা বাবানকে একটু দেখে নিতে বলি। তো সেই মতো প্রিপারেশন করে তারপরেই বাবানকে স্কুলে পাঠাই। তা সত্ত্বেও কোথাও একটা যেন টেনশন থেকেই যায় যে প্রিপারেশন তো আমি সমস্ত করিয়ে দিয়েছি, বাট ও স্কুলে গিয়ে কি করছে, ঠিকঠাক এক্সাম দিতে পারছে তো, সেটা যেন একটা চিন্তা মায়ের মনে আমার থেকেই যায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বাবানের স্কুল ব্যাগে এখন শুধুমাত্র ওয়াটার বটল আর টিফিন বক্সটাই যাবে, আর তার সাথে যাবে পেন্সিল বক্স। তো এখন বুকস বা কোনো নোটবুক বাবানের স্কুলে অ্যালাউ নেই, সেটা স্কুল থেকে মেসেজ দিয়ে দিয়েছে। তো তারপর আমরা চলে এসেছি লিফটে। এই দেখো আমরা নিচেতেও চলে এসেছি। বাবান তো তাড়াতাড়ি করে ঝটপট বেরিয়ে পড়লো। তো আমরা এখন যাব, এটুকু একটু হেঁটে হেঁটেই যাব। এখন ঠান্ডাটা একটু হলেও কমেছে, বাট আজকের ওয়েদারটা যেন আবার একটু অন্যরকম মনে হচ্ছে, যেন এক্ষুনি বৃষ্টি পড়বে। যেহেতু আমি পরে ভয়েস ওভার করছি, হ্যাঁ গাইস, 3-4 দিন থেকে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর কালবৈশাখীর ঝড় যেন শুরু হয়ে গেছে। দেখো পিছনে কি রকম অবস্থা দেখতে পাচ্ছ, আর ওই দেখো বাবান দৌড়াচ্ছে দেখেছো কিরকম। ওই যে বললাম আমাদের মেয়েদের সমস্ত কাজটাই যেন কিচেনে, তাই বাবানকে গেটে ছেড়ে আসার পর আমি চলে এসেছি ডাইরেক্ট কিচেনে। তো কিচেনে আগে ঝটপট দেখব, ফ্রিজ খুলে দেখছি যে কি আছে, কি রান্না করব। তো দেখলাম যে মাছ আছে, সেটা ধুয়ে ম্যারিনেশন করে রাখা আছে। তো ভাবলাম যে কি বানানো যায়। তো আজকে বানাবো ফুলকপি আর আলু দিয়ে পোস্ত, মুগের ডাল সবজি দিয়ে, যেটা ভেজ ডাল, আর বানাবো মাছের টক। আজকে একটু মাছের টক খেতে ইচ্ছে করছে, তাই বানাবো মাছের টক। তাই ফার্স্টেই আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি মাছগুলো আগে ভেজে নেব। তারপর ওই একটা একটা করে প্রিপারেশন করব, আর একটা একটা করে রান্না করব। এরকম না যে আমি অফ দিয়ে রান্না করব বা আগে আমি সমস্ত কিছু প্রিপারেশন করে নেব, তেমনটা না। একটু একটু করে করব। করতে করতেই তেলটা গরম হতে হতে মাছটা তো ওখানে বার করে রেখেছি ফ্রিজ থেকে, তখন আমি একটু তেঁতুল ভালো করে জলে ফুটিয়ে নেব, যেহেতু তাড়াহুড়োর মধ্যে আছে, না হলে তো জলে দিলেই তেঁতুলের পাম্পটা বেরিয়ে চলে আসে।
তো এখানে আমি গরম করে নেব একটু জলটা, তারপর তেঁতুলটাকে সেখানে একটু ম্যারিনেশন করে রাখবো, তাহলে বেশ ভালোভাবে তেঁতুলটা ভিজে যাবে। যেহেতু তেঁতুলের টক বানাবো কাঁচা লঙ্কা দিয়ে। আর এই দেখো আমি এখানে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজা তেল আগেকার ছিল, তো সেটা আমি রেখে দিয়েছিলাম, সেগুলো তো ফেলি না, তো সেই তেলেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর যেহেতু বানাবো মুগ ডাল, তো সেই জন্য আমি ভালো করে মুগ ডালটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। শুকনো কড়াইয়ে মুগ ডালটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এটা সমস্ত কিছু সবজি দিয়ে কুকারে সিটি দিতে বসিয়ে দেবো। এই দেখো এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস সমস্ত কিছু নিয়ে নিয়েছি, ওগুলো ডালে দেব। আর এই যে মাছটুকু দেখছো, এই মাছটা দিয়ে আজকে বানাবো টক। আজকে আর মাছের কারি বা রসা কিছু বানাবো না, টক বানাবো। আর এখানে ফুলকপি আর আলু কেটে নিয়েছি, যেটা দিয়ে বানাবো পোস্ত। বাবানের তো আজকে একদম পছন্দের মেনু হচ্ছে বাবান আলু পোস্ত মুগ ডালের এই যে কম্বিনেশনটা না বাবান ভীষণভাবে পছন্দ করে। আলু পোস্ত আর মুগ ডাল হলে বাবান জাস্ট ওয়াও, একদম খুশি হয়ে যায়। তো চলো আমি কি করছি না করছি সারাদিন তোমরা দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। তার সাথে দেখলাম বেসিনে কিছু বাসন জমা হয়ে গেছে, তো আমি এখন ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এইরকমই টুকটাক করে কাজ করতে থাকি, কোনো কাজটাই ফেলিয়ে রাখি না। ওখানে ডালটা সিটিতে বসিয়ে দিয়েছি, সিদ্ধ হোক। আর ওইদিকে আলুটা, ফুলকপি আর আলুটা তেল দিয়ে নাড়ছি। তারপর ওটা একটু ভালো করে ভাজা হয়ে এলে জল দিয়ে দেব, তারপর পোস্তটা বেটে নেব। তো পোস্তটা বেটে তারপর পোস্তটা দিয়ে নামিয়ে নিলেই আলু পোস্ত হয়ে যাবে। তো এখন ওই যে ওই টিফিন বক্সটার মধ্যে মাছ ছিল, এই টিফিন বক্সটার মধ্যে কিছু সবজি ছিল, তো এইগুলো সমস্ত আমি কিছু বাসন যে বেরিয়ে পড়েছে, তো বেসিনে এক গাদা বাসন একসাথে জমা হয়ে গেলে সেটাও যেন বিরক্ত হয়ে যায়। তো তার জন্য আমি অল্প অল্প করে বাসন ধুয়ে নিতেই পছন্দ করি। আর রান্না করতে করতে যতগুলো বাসন দুপুরে হয়, সেই বাসনগুলো আমি বাইরে ব্যালকনির মধ্যেই দিই, যে রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায়, জল ঝরে যায়, তখন আমি নিয়ে এসে আবার এই যে বাসনের যে র্যাকটা আছে সেখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। তো দেখো আমি বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিচ্ছি। আর তার ফাঁকে ফাঁকে ওখানে আলু আর ফুলকপিটা চাপানো আছে, সেটাকে একবার করে নেড়ে দিচ্ছি, না হলে নিচের থেকে যেন লেগে না যায়। তো এই রকমই ব্যস্তর মধ্যেই কাটে সকাল থেকে, মানে সকাল 6টায় ঘুম থেকে উঠি, দুপুর 2টো পর্যন্ত। বাবান স্কুল থেকে আসে 2টোয়, 1:50 ওদের স্কুল বাস আসে গেটে। তারপর এইটুকু আস্তে আস্তে তো 2টো বেজেই যায়। তো ওকে স্কুল থেকে নিয়ে আসার পর তারপর আবার ওকে স্নান, মানে সমস্ত কিছু স্কুল ইউনিফর্ম ছাড়িয়ে ওকে স্নান করাই, তারপর ওকে খাওয়াই, তারপর ও একটা ন্যাপ নেয় 1.5-2 ঘন্টা মতো, একটু ঘুমায়। তারপর আবার যা রুটিন সেটা, বিকেলে একটু সাইকেলিং করে, বিকেলে একটু ঘুরতে যাই, তারপর এসে আবার রাত্রির রান্না, ওকে একটু পড়াতে বসাই, তারপর আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। এভাবেই কাটছে আমার এখন লাইফটা। তো চলো দেখতেই পাচ্ছ ওই উপরের র্যাকে যে জিনিসগুলো আছে না, উপরের শেলফে যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো আমি নাগাল পাই না, নাগালের বাইরে। তাই আমি ওখানে একটা টুল রেখেছি, আর সেই টুলটা দিয়েই আমি ওগুলো উঠে তারপর পেরে নিচ্ছি। তো ওই যে দেখলে উপরে আমার তেঁতুলটাও ছিল, যেগুলো সব সময় লাগে না সেগুলো উপরের শেলফে রেখেছি। আর নুন হলুদ যেগুলো রোজের রান্নার কাছে ব্যবহার হয়, সেগুলো নিচের শেলফে আছে। তো সেই জন্য আমি পোস্তটাকেও উপরে থেকে পেরে নিলাম। পোস্তটা এবারে আমি ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর এদিকে টুকটাক কাজ তো চলতেই থাকবে। ওদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি ওটা নামিয়ে নিয়েছি। এই যে কুকারটা দেখছো, এটা ছোট্ট 1 লিটারের কুকার। তো এটা আমি যখন বাবান হয়েছিল, বাবানের খিচুড়ি বানাবো বলে নিয়েছিলাম, বাট এখন আর বাবানের খিচুড়ি তো আলাদা করে বানাই না, ওকে রোজের খাবার যেরকম সেরকমই দিই। তো ওটা এখন ডাল ডুল সিদ্ধ করার জন্য বেশ ভালোই ব্যবহার হয়। ছোট্ট পাড়া কুকারটা বেশ খুব সুন্দর। আর ওদিকে আমি ওই দিকের পেনিতে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ আমি কোনো রান্নায় ঠান্ডা জল প্রেফার করি না। যে কোনো রান্নাই হোক না কেন, যেহেতু সেটাকে ভালো করে কষে নিয়ে তারপর জল দিই, তো তখন ঠান্ডা জলটা দিলে মনে হয় যেন স্বাদটা অনেকটা খারাপ হয়ে যায়। বাট যদি তাতে একটু গরম জল দেওয়া হয়, তাহলে স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়, বাট ঠিকঠাক থাকে স্বাদটা। তো সেই জন্য আমি একটু গরম জল দেওয়ারই চেষ্টা করি। আর যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা, তো ওই যে পোস্তটা চাপিয়ে দিলাম জল দিয়ে, তো ওটা এখন সিদ্ধ হবে। আর সিদ্ধ হতে হতে আমি এখানে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি।
যেহেতু বাবান অনেকটা সকালে স্কুলে যায়, তো অতটা সকালে আমি ব্রেকফাস্ট পছন্দ করি না, খুব একটা ভালো লাগে না অতটা সকালে ব্রেকফাস্ট করতে। তাই আমি একটু হাতের কাজ গুছিয়ে নিয়ে তারপর এই মোটামুটি 9টা মতো বাজলে তখন আমি ব্রেকফাস্ট করে নিই। তো তারপর ওই যে আমি দেখলে পোস্তটা চাপিয়ে দিলাম, আর আমি এখানে একটা ব্রেড পকোড়া নিয়ে নিয়েছি, আর কিছুটা আলু মাখা বেড়েছিল তো সেটা একটু চপের মতো করেছি, সেটা একটা নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি গ্রিন চাটনি। তো আমি একটু ফোন দেখতে দেখতে টাইম পাস করতে করতে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম। তারপরে ততক্ষণে দেখো আমার আলু পোস্ত রেডি। ওটাতে পোস্তটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, নামানোর সময়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম যাতে আলু পোস্তর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপর আমি দুটো রুমের বিছানা একদম সেট করে নিয়েছি, রুম দুটোকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এটা তো রোজকারই কাজ, যেহেতু বাবান ওই রুমে খেলা করে, এই রুমে আমরা শুই, তো সেই জন্য রুম দুটোকে একদম সেট আপ করে নিয়েছি। কতগুলো বাসন হয়েছে দেখো, দুটো লোক হলে কি হবে, রান্না করার পর আমার এত বাসন হয়। তো এই যে বাসনগুলোকে আজকে যেহেতু ব্যালকনিতে রোদ নেই, তাই ওখানে টেবিলের নিচে ডাইনিংয়েই দিয়ে দিয়েছি। তারপর সমস্ত কাজ টাজ সেরে আমি স্নান করে নিয়েছিলাম, আর স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে আমি চলে গেছিলাম বাবানকে আনতে। তো তার ফাঁকে একটু বাড়িতে ফোন করি, মায়ের সাথে একটু কথা বলি, কারণ রাত্রিতে ফোন করার টাইম খুব একটা হয় না। তো সেই টাইমে যতক্ষণ একটু ফ্রি থাকি আধা ঘন্টা মতো, তো সেই টাইমটা আমি যাকে ফোন করার একটু করে নিই, কথা বলে নিই। তো তারপর আমি বাবানকে স্কুল থেকে নিয়ে চলে এসে ওকে স্নান করিয়ে দিয়েছি, ওকে ফ্রেশ এনাফ করে বসিয়ে দিয়েছি। তারপর আমি চলে এসেছি ভাত বাড়তে। তো তোমাদের দাদাভাইও চলে এসছে, তো ও তো খাবেই। আজকে তোমাদের দাদাভাইয়ের আসতে একটু দেরি হয়েছিল, তো সেই জন্য আমি বাবানকে নিয়ে এসেছি। আর এই দেখো এখানে বানিয়েছি মাছের টক, এখানে একটা পোস্তর বড়া, আর ওই যে আলু পোস্ত, ফুলকপি আলু পোস্ত, আর মুগের ডাল। তো এটাই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু। তো এখন আমি বাবানকে খাওয়াবো, তারপর বাবার একটু খেলা করে বাবানকে একটা ন্যাপ দেবো, ও একটু ঘুমাবে 1-1.5 ঘন্টা মতো। তারপর বিকেলে উঠে আবার আমরা সাইক্লিং করতে যাব, একটু ঘুরতে যাব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। লাভ ইউ অল।